কিছুদিন আগে আমরা দেখলাম যে দীপক ব্যাপারী বলে একজন তার চ্যানেলে ছেড়েছিল যে নওশাদ 30 কোটি টাকা নিয়েছে বিজেপির কাছ থেকে। কি বলবেন? দেখুন, নওশাদ সিদ্দিকী রাজনীতির আঙিনায় খুব একটা বেশি দিন আসেনি, কিন্তু উনি আইএসএফ দল গঠন করার পরে অনেক বাগা বাগা লোক প্রথম নির্বাচনে এসে হারে, কিন্তু নওশাদ সিদ্দিকী পীরজাদা ঘরের ছেলে, সে প্রথমেই ভাঙড়ের বুকে দাঁড়িয়ে তৃণমূলের মতো শাসক দলের প্রার্থীকে হারিয়ে উনি এমএলএ হয়েছে। এবং একজন মুসলমান লিবাস পরা নওশাদ সিদ্দিকী, সে এমএলএ হওয়ার কারণে তাকে প্রতিহিংসামূলক এই তৃণমূল সরকার 42 দিন জেল খাটিয়েছে। এবং শুধু 42 দিন জেল খাটায়নি, তার পরিবারকে কাসেম সিদ্দিকী যে এখন তৃণমূলে আছে সহ, প্রায় ইব্রাহিম সিদ্দিকীর মাথা ফাটি দিয়েছে। প্রায় 20 থেকে 25 জন পীরজাদার নামে এই জঙ্গিপাড়া থানার পুলিশ মামলা দায়ের করেছে। সেই জায়গায় আজকে নওশাদ সিদ্দিকী মুসলমানদের একটা হেফাজতকারী এমএলএ হিসাবে, একটা মুসলমান এমএলএ সে বিধানসভায় ত্রাহি ত্রাহি রব করে দিচ্ছে। এবং নওশাদ সিদ্দিকী যদি দলে আরো 5-7টা থাকতো, তাহলে মমতা ব্যানার্জির খাটিয়া খাড়া হয়ে যেত। সেই জায়গায় একা নওশাদ সিদ্দিকীকে সামলাতে মমতার সরকার ত্রাহি ত্রাহি রব তুলল। তাই নওশাদ সিদ্দিকীকে কালিমালিপ্ত করার জন্য প্রথমে একটা মহিলাকে দিয়ে তৃণমূল বাজারে খেলালো, তাতে খুব একটা লাভ করতে পারলো না। পরবর্তীকালে এই যে ব্যক্তিটির নাম বলছেন, আমি তার নাম নিতে চাই না, কারণ আমি নাম নিলে বাজারে হাইলাইট হয়ে যাবে। এই ব্যক্তিটি কি তৃণমূলের কোনো নেতার কাছ থেকে স্পন্সর হয়ে তিনি প্রেস কনফারেন্স করে বেঙ্গল ইউটিউবার ফেডারেশন করলো, সভাপতি হলো। তারপরেই দেখা গেল তিনি ফ্ল্যাট কিনে ফেললো। ইউটিউবের সম্পাদক সাকিরুল রহমান তিনি মিটিং করে তাকে বাদ দিল। তিনি বিভিন্ন আইপ্যাকের সাথে যোগাযোগ করে, বহরমপুরের এক মহিলার সাথে যোগাযোগ করে তাকে দিয়ে বহরমপুরের যে কার্তিক মহারাজ তার বিরুদ্ধে কেস করল। সুতরাং নাইকাস তো খই ভাজছে। এবং বেশ কিছু জায়গায় মুসলমানদের সভাতে উনি যেতে শুরু করলেন, আমরা দেখতে পেলাম। এবং তিনি যে প্রকাশ্যভাবে যে বক্তব্যটা দিয়েছে যে নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে টাকা নিয়ে তিনি কাজ করছেন, এইটা প্রমাণ সাপেক্ষ। প্রমাণ যদি দিতে পারে তাহলে বেঁচে গেল, আর প্রমাণ যদি না দিতে পারে, প্রমাণ যদি দিতে না পারে, তাহলে আদালত এর বিচার করবে। যেমন ধরুন, আমরা ইয়াসিন বলে বর্ধমানের বাড়ি গলসি থানার, তিনি ইউটিউবার রুজিনা রহমানকে বলেছিল চুল খুলে লিপস্টিক মেখে উনি বাইট নেয় ইত্যাদি ইত্যাদি। রুজিনা রহমান আমার হাইকোর্টে মামলা করেছিল, হাইকোর্টের নির্দেশে তাকে কেস হয়েছে এবং সাইবার ক্রাইমকে দিয়েছে কেসটা। সাইবার ক্রাইম কেস করেছে, তাকে বেল নিতে হয়েছে 22 বছর, তাকে ওই গলসি থেকে কোর্ট আর ঘর করতে হবে। আজকে যে নওশাদ সিদ্দিকী যে মামলাটা করেছে, আমি নওশাদ সিদ্দিকীকে বলবো সেলুট জানাই। এবং ফাটা বাঁশে শওকত মোল্লা সহ যার যার বিরুদ্ধে মামলা করেছে,
ফাটা বাসে মাথা আটকে দিয়েছে। এই যে শওকত মোল্লার বিরুদ্ধে যে মানহানির মামলা করেছে, কোর্ট কি করতে পারে, কি হতে পারে? দেখুন, আদালতের বিচার্য বিষয় কি করতে পারে আর কি করতে পারে না, আমি জ্যোতিষী না, আমি গণজ্ঞ না, আর আমি ওই ফেক মৌলানাদের বেদন্ত বা ফেক দাদা হুজুর থেকে আরম্ভ করে তাদের বংশ গোষ্ঠী শুদ্ধ ছু যাও, তোমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে না, তোমার গাড়িতে লিখে দিলাম, ছু তোমার ইট ভাটায় আর কিছু হবে না, আমি সেরকম ভবিষ্যৎবাণী করতে পারি না। কারণ আদালত বিচার্য বিষয়, আদালতকে কিভাবে জজ সাহেব ওটাকে গ্রহণ করবে, কিভাবে ওটাকে অ্যাকসেপ্ট করবে, রায় কি দেবে, সেটা এখন আদালতের বিচার্য বিষয়। ইন্তেজার করুন, পুলিশ গিয়ে তুলে নিয়ে আসবে না। মানহানির মামলা কিরকম মামলা জানেন তো? ওই শামুক ভাঙা দেখেছেন? শামুক ভাঙা, পচা শামুক যদি পায়ে ঢুকে যায় সে খুঁটতেই থাকে, ভালো আর হয় না, অর্থাৎ ও চলতেই থাকবে, তারিখ পর তারিখ কোর্ট মে হাজির হোনা হবে। আমরা দেখেছি আজকে নওশাদ সিদ্দিকী আরো একটা বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলছেন কিছুদিন আগে যখন আমার গ্রেফতার করা হয় তারপরে আমি বিধানসভায় যাওয়ার পরে বিধানসভার ভিতর থেকে আমাকে তৃণমূলে যাওয়ার জন্য বারবার অফার করা হচ্ছে। দেখুন, নওশাদ সিদ্দিকী একজন মুসলমান লিবাস পরা, এবং তিনি বলছে সেকুলার, আমরাও বলছি সেকুলার, কিন্তু বেশিরভাগটা এখন বাংলায় কংগ্রেস অপাঙ্ক্ত, বামপন্থীরা অপাঙ্ক্ত, এখন লড়াইটা হয়ে যাচ্ছে তৃণমূল ভার্সেস ভারতীয় জনতা পার্টি। এখন তৃণমূল বেশ করে আছে। আপনি 21 সালের আঁকড়ায় দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে মমতা ব্যানার্জি, তাহলে বাকি 99% মুসলমান ভোটে জিতে আছে। এই মুসলমান ভোটে যদি নওশাদ সিদ্দিকী ভাগ বসিয়ে দেয় তাহলে মমতা বাবুর খাটিয়া খাড়া হয়ে যাবে। এই কারণেই যেমন ধরুন সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলমান দল তৈরি করেছিল, জমিয়তে উলামায়ে হিন্দ, তারপরে রাজনৈতিক দল করেছিল পিডিসিআই, পরবর্তীকালে মমতা বাবুর আঁচলের তলায় ঢুকে গেল এবং জনগণের কাছে বেঈমান হিসাবে চিহ্নিত হয়ে গেল। কাসেম সিদ্দিকী মমতার বিরুদ্ধে অনেক কথা বলতো, কিন্তু পরবর্তীকালে তৃণমূলে যোগদান করে তিনি বেঈমানের খাতায় নাম দিল। কিন্তু নওশাদ সিদ্দিকী বেঈমানের খাতায় নাম লেখাবে না বলেই সে শিরদাঁড়া সোজা করে চলছে, আগামী দিনেও চলবে। আরেকটা বাজারে একটা বিশাল চলছে যে শওকত মোল্লা যে কনভয়, একটা মানুষের অ্যাক্সিডেন্ট করে তিনি মারা যায়, তার বাড়িতে শওকত মোল্লা এখনো যাচ্ছে, কি বলবেন? যাবে কোন মুখে? শওকত মোল্লা মুসলমান আর মেরেছেও মুসলমান, যাবে কোন মুখে? আবার মেরেছে মুসলমানকেই মেরে দিয়েছে, এবং সেই গাড়ির ট্যাক্স ফেল। আমি বলতে চাই, যে বাচ্চাটা মরে গেছে, যে তার বাড়ির লোকজন যদি আমার কাছে আসে, আমাদের ফার্মে আসে লিগ্যাল লিঙ্কে, আমি ফ্রি সার্ভিস দেবো এবং শওকত মোল্লাকে কোমরে দড়ি বেঁধে আমি কোর্টে তুলব।